আসসালামু আলাইকুম। আজকে খুবই পুষ্টিগুণে ভরা একটি পাতার ভর্তার রেসিপি নিয়ে এসেছি। এই পাতাটাকে আপনারা কে, কে চিনেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আমি এটাকে ঘাটকোল পাতা নামে চিনি, তবে এটার আসল নাম হচ্ছে চামগাছ। তবে যে নামেই চিনি না কেন পাতা কিন্তু এই একটাই। এই গাছের গোড়া আমি জমি থেকে এনে এখানে ছাদ বাগানে লাগিয়েছি ছোট একটা জায়গায়। দেখুন ছোট একটা জায়গায় কত সুন্দরভাবে হয়েছে। এখন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর ভালোভাবে মিহি করে কুচিয়ে নিব। আমি ডাঁটাগুলো ফালাইনি, ডাঁটাগুলো সহই নিয়েছি। আপনারা চাইলে শুধু পাতা দিয়েও করতে পারবেন। এখন একটি শুকনো তাওয়ায় আমি 3টা শুকনো মরিচ টেলে নিচ্ছি। আমার পাতা যেহেতু পরিমাণে অল্প তাই আমি সেই অনুযায়ী শুকনো মরিচ নিয়েছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি অল্প কিছু কালো জিরে। আর এই ভর্তাটাতে কালো জিরের ঘ্রাণটা কিন্তু অসাধারণ লাগে। মরিচ আর কালো জিরাটাকে উঠিয়ে এখন অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি পাতাটাকে ভেজে নেওয়ার জন্য। এখন তেলের মধ্যে ভালোভাবে পাতাটাকে ভেজে নিব এবং সিদ্ধ করে নিব আর পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিব। এখন একটি ঢাকনা দিয়ে তারপর সিদ্ধ করে নিচ্ছে। শুনেছি এই পাতাটাতে নাকি অনেক ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং আয়রন ও লৌহ উপাদানও আছে। এবং এই পাতাটার বাটা খেলে নাকি শরীরের বাতের ব্যথাও সেরে যায়। তো পাতাগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। এখন বেটে নেওয়ার পালা। তো আমি কিন্তু লবণও দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গেছিলাম। প্রথমে মরিচ আর কালো জিরাটা ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। তারপর ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়ে সেটাকেও ভালোভাবে বেটে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ আর কালো জিরাটা বাটা হয়ে গেলে এখন পাতাটা দিয়ে বেটে নিব। ঘাটকোলের পাতাটাকেও ভালোভাবে মিহি করে বাটতে হবে এবং 2 থেকে 3 বার বাটতে হবে। এখন ভর্তার স্বাদটা বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এই পাতাটা খেতে একটু পানসে লাগে। চিনিটা দিলে ভর্তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখন সবকিছু একসাথে ভালোভাবে বেটে নিচ্ছি। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো আমি 2 বার করে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এখন আমার ভর্তাটা রেডি। তো সকাল সকাল আমি গরম ভাতের সাথে নিয়ে বসে পড়েছি। তো ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দিন প্লিজ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।